নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের জন্য নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রাইমারি স্কুলের গ্রুপ ডি পদে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাশে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। প্রাইমারি স্কুলের গ্রুপ ডি পদে কিভাবে তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে কিন্তু বিভিন্ন ধরনের চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তোমরা ফর্মটিকে ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে তোমরা ফর্ম কীভাবে ফিল আপ করবে, কী কী যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু জানাবো। তবে ফর্মটিকে কিভাবে ফিল আপ করতে হবে, কী কী যোগ্যতা ফিল আপ করতে লাগছে, আর সেগুলোও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চাইছো, তারা যদি আবেদন করতে চাও, ডেফিনেটলি এই ফর্মটিকে তোমাদের ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার জন্য কীভাবে ফিল আপ করতে হবে সেগুলো তোমাদেরকে জানাবো। তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো, এবং ফর্ম ফিল আপ কীভাবে করছি সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। ফর্মের সাথে আর কী কী ডকুমেন্টস লাগবে সেগুলোও কিন্তু তোমাদের বলে দেবো। প্রথমেই জানিয়ে রাখি, শুধুমাত্র গ্রুপ ডি না, এখানে অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচারের পদেও কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উঠে এসছে, যেখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। তাই বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, সরাসরি কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার ছাড়াও কিন্তু যে গ্রুপ ডি পদের রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু আবেদন করতে পারবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক, এটা কিন্তু মাথায় রাখবে। অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচারের জন্য বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স প্রত্যেকটি যে সাবজেক্ট আছে তার মধ্যে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট মনে করছো তারা এই পদে আবেদন করতে চাও, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু আবেদন করার জন্য ম্যাক্সিমাম যে বয়সসীমাটা রাখা হয়েছে সেটা কিন্তু 60 বছর পর্যন্ত। 60 বছর পর্যন্ত এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, তারা 60 বছর পর্যন্ত এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারবে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে আবেদন তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু করতে পারবে না, অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্মটিকে ফিল আপ করতে হবে। অফলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ফর্মটিকে ফিল আপ করতে পারবে। সেমভাবে যদি দেখি, তাহলে কিন্তু গ্রুপ ডির পদেও কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তো বন্ধুরা, সেমভাবে তোমরা যদি দেখো, তো এখানে কিন্তু গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। এখানেও কিন্তু তোমরা গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি মনে করো, তো ডেফিনেটলি গ্রুপ ডি পদে তোমরা কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারবে। এবং গ্রুপ ডি পদে ফর্ম ফিল আপ করার জন্য মাধ্যমিক পাস লাগবে। গ্রুপ ডি পদে যারা যারা ফর্ম ফিল আপ করছো, তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে এখানে দেখতে পাচ্ছ 60 ইয়ার্স ইজ দ্য ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে। তো যারা আবেদন করবে, তারা 60 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু স্যালারিও তোমাদের ভালো দেয়া হবে। তো স্যালারির কথা যদি বলি, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ মিনিমাম 20 থেকে 40,000 টাকা পর্যন্ত। এখানে পুরুষ এবং মহিলা যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর এখানে ফর্ম ফিল আপ করার জন্য তোমরা কিন্তু অফলাইনে ফর্মটিকে ফিল আপ করতে হবে। অফলাইনে ফর্মটিকে ফিল আপ করার জন্য সমস্ত ডকুমেন্ট, যেমন তোমাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু লাগবে, এবং এগুলোকে নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তাই বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু এটা মাথায় রাখবে।
তো এবারে তোমাদের সামনে তুলে ধরি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ কীভাবে করবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে নিজের নাম এখানে দেবে, তারপরে কোন সাবজেক্ট বা কোন পদের জন্য আবেদন করছো সেটা এখানে লিখবে, তারপরে স্কুলের নাম যেটা তোমাদের লাস্ট ছিল সেটা দেবে, তারপরে যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটার ডিটেল, মাধ্যমিক কোন ডিভিশনে পাস, উচ্চ মাধ্যমিক কোন ডিভিশনে পাস, গ্র্যাজুয়েশন কোন ডিভিশনে পাস, বিএড করা আছে কিনা, অ্যাপ্রুভেল কপি কিছু আছে কিনা, এগুলো কিন্তু লাগছে। পিপিও নাম্বার যদি থাকে সেটা দিতে পারো। তারপরে কিন্তু ডিস্ট্যান্স মাদুরাই মডেল স্কুল সেটা এখানে দিতে হবে, ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ সেটাও এখানে দিতে হবে। তো এভাবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। গ্রুপ ডির পদে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে, এখানে সমস্ত ডিটেলস দেবে, দিয়ে তোমাদেরকে বলে দিই তোমাদের ইন্টারভিউ কবে হবে। ইন্টারভিউ কিন্তু 30 তারিখে হবে, মানে 30শে জুলাই 2024 কিন্তু ইন্টারভিউ হবে এবং 30শে জুলাই 2024 কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। তাই বন্ধুরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করবে। আরও জানিয়ে রাখি, কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যে তোমরা এখানে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও ডেফিনেটলি কিন্তু এখানে সমস্ত ডিটেলস দিয়ে ফর্মটিকে ফিল আপ করতে হবে। এখানে সমস্ত ডিটেলসের কথা যদি বলি সেক্ষেত্রে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট প্রুফ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু দিয়ে ফর্মটিকে ফিল আপ করে তবে কিন্তু আবেদন করতে হবে। আর এখানে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। তাই যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু সমস্ত ডকুমেন্ট ডিটেলস দিয়ে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কিন্তু এখানে সমস্ত কিছু দিয়েই কিন্তু ফর্মটিকে ফিল আপ করবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে।